আমি এবং আমার দীর্ঘদিনের ক্লাসমেট ও প্রিয় বন্ধু মাওলানা নিজামউদ্দিন এবং মাওলানা আরিফুল ইসলাম মিলে সিলেটের অন্যতম সুন্দর স্থানগুলো ঘুরতে বের হয়েছিলাম। প্রথমে আমরা হবিগঞ্জের বাহুবলের রশিদপুর চা বাগানে বাইক নিয়ে ঘুরছিলাম। সেখানে চা বাগানের পাশে একটি সুন্দর ও বিস্তৃত ফুটবল মাঠ আমাদের দৃষ্টি কাড়ে। সেই মাঠ পেরিয়ে আমরা চা বাগানে ঘেরা উঁচু নিচু পাহাড় বেয়ে উপরে উঠতে থাকি এবং অপরূপ সৌন্দর্য উপভোগ করি। চারপাশের সবুজে ঘেরা পরিবেশ যেন মনকে প্রশান্তিতে ভরিয়ে দিচ্ছিল। পাহাড়ের মাঝখান দিয়ে চলতে চলতে দেখলাম দুই পাহাড়ের ফাঁক গলে একটি নদী বয়ে যাচ্ছে। সেখানে কোনো ব্রিজ নেই, নেই কোনো সাঁকো। নদীর পানির ভেতর দিয়েই গরু, গাড়ি আর মানুষ পারাপার হচ্ছে। যেতে যেতে আমরা বাহুবলের অন্তর্ভুক্ত শ্রীমঙ্গল রোডে উঠলাম। আহ, কি অপূর্ব সেই রাস্তা! দুই পাশে উঁচু উঁচু পাহাড় আর সবুজে মোড়ানো চা বাগান। মনে হচ্ছিল যেন প্রকৃতির নিজের হাতে ছবির মতো করে সাজিয়ে রেখেছে পুরো এলাকা। বাহুবলের প্রতিটি সুন্দর জায়গা দেখে বারবার মনে পড়ছিল মহান সৃষ্টিকর্তা আল্লাহর কথা, যিনি অত্যন্ত নিপুণ হাতে এই সুন্দর ধরনী সৃষ্টি করেছেন। কে বানাল নীল আকাশ, সবুজ শ্যামল ধরা, কে দিল ভোরের আলো চাঁদের মায়া ভরা। কে বানাল নীল আকাশ, সবুজ শ্যামল ধরা, কে দিল ভোরের আলো চাঁদের মায়া ভরা। এই বিশ্ব জগৎ কার অসীম কুদরতের অধীন। রাব্বুল আলামিন, আমাদের রাব্বুল আলামিন, রাব্বুল আলামিন, তিনি যে রাব্বুল আলামিন। পরিশেষে আমরা মুসাই নামক স্থানে গিয়ে পাহাড়ের তরতাজা আনারস খেয়ে ভ্রমণের আনন্দকে আরও পরিপূর্ণ করে তুলি।